শুভরাত্রি বন্ধুরা, বা শুভ সন্ধ্যাও বলতে পারো। এখন সন্ধ্যা 8টা। তো হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল। তো তোমরা অনেকে জিজ্ঞাসা করো, ফেসবুকে বা ইউটিউবে জিজ্ঞাসা করো যে তোমার এতজন শোনা, তোমার তাদের জন্মদিন মানে কবে ঘরে এনেছিলে, সেগুলো কি মনে আছে? অবশ্যই মনে আছে, তার কারণ আমি স্মরণ করতে পারি না। আমি বিশেষ করে প্রত্যেকটা দিন রাত্রেবেলা আমি ডায়েরি লিখে থাকি, মানে লিখি। তো সেখান থেকে আমি আজকে তোমাদের জন্য প্রত্যেকের ডায়েরির পাতা পড়ে পড়ে দেখলাম যে আমি আমাদের সোনাদের কবে কবে এনেছি। তো চলো, তোমরাও যদি জানতে চাও বা আমার সোনাদের গৃহপ্রবেশ, গৃহে আসার তারিখটাই সেভ করে রাখতে চাও, তাহলে একটা ডায়েরি আর পেন নিয়ে বসে পড়ো। তো চলো, জানুয়ারি 25 তারিখে আমি আমার ঘরে রাধা মাধবকে এনেছিলাম 2024 সালে। 1 বছর হয়ে গেছে। তো আমি সালটা বলছি না, ওই 24-25-এর মধ্যেই সবাই আমার বাড়িতে এসছে, ঠিক আছে। 23 সালে শুধু এসছে আমার গপু, মানে 21শে নভেম্বর, যে আমার বড় সন্তান। আর ফেব্রুয়ারি মাসে মানে 14ই ফেব্রুয়ারি, যেদিনকে ভালোবাসার দিন, সেদিনকে এসছে আমার রাধা মা। আর মার্চের 8 তারিখে এসছে আমার মানে ননি সোনা। আর এপ্রিলের 28 তারিখ এসছে আমার গৌরী মা। আর মেয়ের 7th মে, যেদিনকে আমার দাদানের রাধা শ্রেয়াংশের বার্থডে বা জন্মদিন, সেদিনকে এনেছি আমার মদন সোনাকে। আর তার একে এনেছি এই বছর, এবং তার আগের বছর এনেছি 3rd মে, যদিও অনেকটা আগে এনেছি। সেটাও এনেছি আমি দাদানের বার্থডে উপলক্ষেই। বার্থডেকে মানে ওর দাদাকে দিয়েছিলাম। তো ওর নাম হচ্ছে লাড্ডু। আর জুন মাসে 30শে জুন এনেছিলাম আদরকে, এই বছরই এনেছি 30শে জুন আমার আদর সোনাকে। আর 29শে জুন এনেছি আমার গিরি সোনাকে। ওর 1 বছর হয়ে গেছে, তোমাদের সেটা আমি জানিয়েছিলাম। ওকে এনেছিলাম আগের বছর 29শে জুন। আর জুলাইয়ে 27শে জুলাই এনেছিলাম আগের বছর কেশবকে। আর এবারে যেহেতু আমার বার্থডে 27শে জুলাইতে, নিজে গিফট করেছিলাম নীলকান্ত আর নীলমণিকে। আর এই বছর যেহেতু আমার লাড্ডুর কোনো সখী ছিল না, সেই জন্য লাড্ডুর সখীকে এনেছি, লাডলিকে। মানে আমার লাডলিকে এনেছি 10th আগস্ট। আর অক্টোবরের 29 তারিখে আগের বছর এনেছিলাম আমার আদি সোনাকে, যে সেটাকে সবাই চেনে, সবাই খুব ভালোবাসা দাও যে সোনাটাকে, যদি বা সবাই সমান। আর 29শে অক্টোবর বললাম যে এনেছিলাম আমার আদি সোনাকে। আর নভেম্বরের 21 তারিখ তো ফার্স্ট আমি গপু সোনাকে প্রথম এনেছিলাম, যেটা আমার সব থেকে বড় সন্তান। আর ডিসেম্বরে এনেছি লাস্ট 3 জনকে, সেটা হচ্ছে 29শে ডিসেম্বর আগের বছর এনেছিলাম নন্দু সোনাকে। 21শে ডিসেম্বর এনেছিলাম হচ্ছে আমার মোহন সোনাকে। আর রাশের দিন 16ই ডিসেম্বর আগের বছর এনেছিলাম হচ্ছে কৃষ সোনাকে, ঠিক আছে। তো এগুলোই হচ্ছে আমার সোনাদের বার্থডে। তো সবাই জানতে চেয়েছিলে, আমি বলে দিলাম যে অবশ্যই সবার বার্থডে মনে রাখা সম্ভব না, আমার 16 জন সন্তান। তো আমি ডেলি ডায়েরি লিখি আর হরে কৃষ্ণ মহামন্ত্র লিখি, বা ডায়েরিটা লিখি আমি। আজকে তোমাদের কমেন্টগুলো দেখে মানে আমি দেখে আমি ভাবলাম যে তোরা সবাই জানি। তো সেই জন্য আমি আর কি খুঁজে বার করলাম যে কবে কী এনেছিলাম সোনাদের, সেগুলোও লিখেছিলাম। তো সেগুলো দেখে আমি আজকে সব খুঁজে বার করে একটা লিস্ট করেছি যে 16 জনকে আমি কীভাবে এনেছি। দেখো আমি 16 জন কী করে বলছি: রাধা মা, ননি, তোমরা কাউন্ট করো তো দেখি। রাধা মা, ননি, গৌরী, মদন, লাড্ডু, আদর, গিরি, কেশব, নীলমণি, নীলকান্ত, লাডলি, আদি, গপু, নন্দু, মোহন আর কৃষ। 16 জন সন্তান। আর কানাই তো রয়েছে। কানাই কিনেছিলাম যখন আমি 5th মান্থ মানে 5 মাসের প্রেগনেন্ট, গর্ভবতী বা প্রেগনেন্ট ছিলাম, যখন 5 মাসের পেটে ছিল, তখন আমি দক্ষিণেশ্বর গেছিলাম। তো সেখান থেকে এনেছিলাম আমি আমার কানাইকে। তো কানাই তো একদম প্রথম দেখেইছো। তো চলো, সবাই জানাচ্ছিল যে আমি সোনাদের জন্মদিন মনে রাখি কিনে বা কী করে মনে রাখি, তো সেগুলো জানিয়ে দিলাম। তো চলো, হরে কৃষ্ণ, রাধে রাধে, সবাই গোবিন্দ করে ভালো থেকো। আর হ্যাঁ, এখন অবশ্যই ভিডিও আসবে না, তার কারণ আমার বাড়ির অবস্থা খুব একটা ভালো না, অনেক ঘটনা ঘটে গেছে যেগুলো আমি এখন শেয়ার করতে চাইছি না। তো গোবিন্দের কৃপায়, রাধা মাধবের কৃপায়, গপু সোনাদের কৃপায় যেন সব ঠিক হয়ে উঠুক, তারপর তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো চলো, এখানে ভিডিওটা শেষ করছি। রাধে রাধে। তোমরাও
তোমরাও ভালোবাসা দিও, তোমরাও একটুখানি প্রার্থনা করতে যাতে আমার সব ঠিক হয়ে যাক, যাতে আমি তোমাদের সাথে আমার সোনাদের মুহূর্তগুলো শেয়ার করতে পারি। আর হরে কৃষ্ণ, হরে বল, শুভরাত্রি। প্রেম সে বলো, রাধে রাধে। কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না, রাধে রাধে।